আমাদের প্রত্যেকের জীবনে নানান রকম কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, ভালো লাগা রয়েছে, বেদনা রয়েছে, ভালোবাসা রয়েছে, যেটা আমরা কেউ দেখাতে পছন্দ করি, আবার কেউ কেউ দেখাতে পছন্দ করি না। আমরা আমাদের ব্যক্তি জীবনের আড়ালে জিনিসগুলো লুকিয়ে রাখি। কেন লুকিয়ে রাখি? তারও কিছু কারণ রয়েছে, যেটা সবারই ব্যক্তিগত। তো আজকে কথা বলবো আমি লেখক শাহাদুজ্জামানের লেখা কেশের আড়ে পাহাড় বইটি নিয়ে। আমি আবারও বলছি, আজকে কথা বলবো লেখক শাহাদুজ্জামানের লেখা কেশের আড়ে পাহাড় বইটি নিয়ে। তো এই যে বইটি, এই বইটি আমি ঐতিহ্য বইমেলা থেকে নিয়েছিলাম, যেখানে আমি যখন প্রথম পৃষ্ঠা পড়ি এই বইয়ের, তখনই আমার এই বইটির প্রতি অনেক আগ্রহ জন্মায়। আমার মনে হয় যে এই বইটি আমার পড়তে হবে। এর আগে আমি লেখক শাহাদুজ্জামানের মামলার সাক্ষী ময়না পাখি বইটি পড়েছি, এবং একজন কমলালেবু বইটি পড়েছিলাম। তো এই যে এই বইটি, এটি মূলত হচ্ছে একটি গল্প গ্রন্থ, যেখানে বেশ কয়েকটি গল্প রয়েছে, এবং এই গল্পগুলোর গভীরতা অনেক বেশি। তো প্রথমেই যদি আমি নামকরণ নিয়ে কথা বলি, এই বইটির নাম হচ্ছে কেশের আড়ে পাহাড়। কেশ মানে হচ্ছে আড়াল, আর পাহাড় মানে এখানে বোঝানো হয়েছে বিশালতা, গভীরতা। মানুষের জীবনে এমন অনেক পাহাড় রয়েছে, যেমন কষ্টের পাহাড়, বেদনার পাহাড়, ভালো লাগার পাহাড়, নিঃসঙ্গতার পাহাড়, যেগুলো আমরা আসলে আমাদের স্বাভাবিক জীবনের আড়ালে প্রত্যেক দিন লুকিয়ে রাখার চেষ্টা করি। এই লুকিয়ে রাখার আবার নানান রকম কারণ রয়েছে, যেমন আমরা হচ্ছে কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন, কেউ চাকরিজীবী। তো আমাদের উপরে অনেক দায়িত্ব থাকে, যে দায়িত্বগুলো ছাপিয়ে আমরা আসলে নিজেদের কথা বলতে পারি না, কারণ তখন আমাদের কাছে নিজেদের চেয়ে দায়িত্বটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এই বইটির যদি আমি প্রথম গল্পটির কথা বলি, এখানে প্রথম গল্পটির নাম হচ্ছে মহাশূন্যের সাইকেল। মহাশূন্যের সাইকেল পড়েই মূলত আমি এই বইটির প্রতি আগ্রহ প্রকাশ করেছি, যেখানে একজন লোক যার নাম রেজাউল করিম, এই রেজাউল করিম একজন চাকরিজীবী, সাথে একজন বাবা, এবং তিনি একজন স্বামী। তো তিনি আসলে তার ব্যক্তিগত জীবনে অনেক বেশি নিঃসঙ্গ অনুভব করেন। তার আশেপাশে এত মানুষ, তারপরেও কেন এই নিঃসঙ্গতা, সেটা তিনি বইতে বলেছেন। এছাড়াও এই গল্পের একটা চমৎকার জিনিস হচ্ছে, এখানে আপনারা দুজন মানুষকে দেখতে পাবেন, কিন্তু দুজন মানুষ, একই নাম, একই পরিচয়, চিন্তা ভাবনাও একই। তারা দুজনেই নিঃসঙ্গ, এবং তারা দুজনেই মহাশূন্যে গিয়ে সাইকেল চালাতে চান। তো এখানে আসলে দূরত্ব আর নিঃসঙ্গতার মধ্যে যে ব্যাপারগুলো, সেগুলো বোঝানো হয়েছে। এই গল্পটা খুবই চমৎকার, আপনি যদি না পড়েন তাহলে বুঝতে পারবেন না। তারপর এখানে যে গল্পটি রয়েছে, তারপর যেতে যেতে এই গল্পটিতে আমরা আসলে সম্পর্কের ট্র্যাজেডি দেখি, যেখানে পিতা আর কন্যার মধ্যকার একটা ট্র্যাজেডি আমরা দেখতে পাই আরেকজনের গল্পে। তারপরে যেটা বুক শেলফে বাঘ, এখানে লেখক বুক শেলফে বাঘ ধরতে না পারলেও আমাদেরকে আসলে একটা গল্পের আড়ালে আরেকটা গল্প বলেছেন, যেখানে গল্প থেকে গল্প শুরু হয়, যেখানে হতাশা থাকে, যেখানে আসলে ব্যর্থতা দিয়ে লেখক যে বেদনাটা ঢাকতে চেয়েছেন, তো তিনি সেটা ঢাকতে আসলে পারেননি, পাঠক ঠিকই বুঝে গিয়েছেন। তারপর আবার রয়েছে ঠাকুরের সঙ্গে। ঠাকুরের সঙ্গে এই বইটা মূলত হিন্দু সম্প্রদায়কে নিয়ে লেখা, যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বা বিভিন্ন সময় নানান রকম হচ্ছে পরিস্থিতির শিকার হয়েছে। এখানে লেখক বলেছেন মূলত জামা পায়জামা দিয়ে আমরা মুসলমান বলি, ধুতি পরলে সেটাকে আমরা হিন্দু বলি, কিন্তু সবার আগে আসলে আমরা একে অপরের ভাই ভাই, এই সম্পর্কটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। তারপর যেমন রয়েছে বন্ধুর নোটবুক, যেখানে লেখক একটি ছেলের নোটবুক পড়েছেন, যে মৃত রফিক, যার জীবনে অনেক হতাশা রয়েছে। তো সে আসলে তার নোটবুকে নানান রকম জিনিসপত্র লিখে গিয়েছে। আমরা সেগুলো পড়ি, এবং পড়ার পর আমরা বুঝতে পারি যে ব্যর্থতা, হতাশা আসলে জীবনে কেমন প্রভাব ফেলে। তারপর রয়েছে মাজার, টেবিল টেনিস, আসলি মোড়ক। এই যে গল্পটা, এই গল্পটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং এই বইয়ের মধ্যে, কারণ এই গল্পতে লেখক তার শৈশবকালে দেখা মুক্তিযুদ্ধকে বলেছেন। তিনি ওই সময়ে মুক্তিযুদ্ধ কিভাবে দেখেছেন, বা মুক্তিযুদ্ধ তার মনে কি প্রভাব ফেলেছে, তিনি নিজের দৃষ্টিভঙ্গিতে এই ব্যাপারটি ব্যক্ত করেছেন। তো এই যে এরকম এখানে বেশ কয়েকটি গল্প রয়েছে, এছাড়াও এখানে ঘাসের উপর সবুজ বাতাস, তারপর হচ্ছে অন্ধ শাহজাহান, এই গল্পগুলো রয়েছে। এই বইটির যে গল্পগুলো, এই গল্পগুলোতে কোনো টুইস্ট নেই, কোনো কাব্যিক গভীরতা নেই, তারপর হচ্ছে কোনো সংলাপ নেই, কিন্তু এই বইটি অসাধারণ।
আপনার হচ্ছে আপনি যদি খুব বেশি টুইস্ট গল্প পছন্দ করেন, টুইস্ট থাকে এমন খুব দ্রুত পড়ার মতো গল্প, টার্নিং এরকম জিনিসপত্র পছন্দ করেন, তাহলে এই বইটি আপনার ভালো নাও লাগতে পারে এবং সব বয়সীদের এই বইটি ভালো লাগবে না। কারণ এই বইটির ভাষা হচ্ছে সহজ, একদম সহজ। যদি আপনি ধীরে ধীরে পড়তে থাকেন আর আপনি যদি চিন্তা করেন যে আপনি অনেক দ্রুত পড়বেন, তাহলে আপনি এর কিছুই বুঝবেন না। এবং যেহেতু এখানে কাব্যিক কোনো কিছু নেই, মানে এখানে কোনো চরিত্র নেই, নিজেদের মধ্যে তেমন কোনো সংলাপ নেই, তো আপনার হচ্ছে একটু বোরিং লাগতে পারে। কিন্তু আপনি যদি বুঝে বুঝে পড়েন লেখক আসলে আমাদেরকে কি মেসেজ দিতে চেয়েছেন এবং তিনি মেটাফোর ব্যবহার করে যে মেসেজ গুলো দিয়েছেন সেগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বইটি আসলে খুবই চমৎকার এবং অসাধারণ একটি বই। তো এই বই সবগুলো গল্প ভালো এটা আমি বলবো না, কিছু গল্প আমার কাছে দুর্বল লেগেছে। কিন্তু ওই যে হয় না, ব্যালেন্স হয়ে যায়, খুব ভালো কিছু গল্প তার সাথে একটু অন্যরকম কিছু গল্প যায়। মানে মূলত আপনি যখন পুরো বইটি পড়ে শেষ করবেন এবং আপনি যখন লেখকের মেসেজ, আচ্ছা, মাঝখান দিয়ে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়াতে আমার ভিডিওটি অফ হয়ে যায়। তো যেখান থেকে শেষ হয়েছে আমি ওখান থেকেই শুরু করি। এই বইটি যখন আপনি পড়ে শেষ করবেন, আবারও বলছি এটা কিন্তু সব বয়সীদের ভালো লাগবে না, কিন্তু আপনি যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে লেখক শাহাদুজ্জামান আসলে খুবই ভালো লেখেন। এবং আমি অনেককে দেখেছি যাদেরকে আমি প্রশ্ন করি যে তোমার প্রিয় লেখক কে, তখন তারা এক বাক্যে উত্তর দেয় শাহাদুজ্জামান। কিন্তু শাহাদুজ্জামানের লেখায় কোনো হচ্ছে হয় না যে আমরা সাধারণত যেরকম উপন্যাস পছন্দ করি ওরকম না। তিনি এমন কিছু কথা বলতে চান যে কথাগুলো আমরা সহজ করে বুঝতে পারবো না। আমরা পড়ছি পড়ছি মনে হচ্ছে যে আচ্ছা এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা যখন গভীর ভাবে চিন্তা ভাবনা করব তখন আমরা বুঝতে পারবো যে তিনি আসলে কি বলতে চেয়েছেন। তো আপনি যদি এমন হয় যে আপনি হচ্ছে অনেক দ্রুত বই পড়তে চান, তাহলে আমি বলবো এই বইটা আপনার পড়ার দরকার নেই। কিন্তু এমন যদি হয় যে আপনি হচ্ছে আস্তে আস্তে পড়তে চান, বুঝে পড়তে চান, কিছু শিখতে চান, লেখালেখির মধ্যে যে অনেক কিছু লুকিয়ে থাকে, এবং আমি বলবো নতুনরা যারা হচ্ছে বই লিখেন তারা হচ্ছে ওনার লেখাগুলো পড়তে পারেন, আপনাদের অনেক কাজে লাগবে। তো এই আর কি, আপনারা চাইলে বইটি পড়তে পারেন এবং পড়ার পর আপনার কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। আর লেখকের অন্যান্য যে বইগুলো অবশ্যই ওগুলো পড়ে দেখার চেষ্টা করবেন, কারণ তিনি খুব ভালো লেখেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।